কঠিন পেরেশানির মধ্যে পড়ে গেছেন, কঠিন টাকা পয়সার অভাব, কঠিনভাবে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে অসাধারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি পবিত্র নামের জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই অসাধারণ নামটি আপনাকে মাত্র 100বার এক জায়গায় বসে পাঠ করতে হবে। প্রিয় দর্শক, আপনি দুপুরের সময় অর্থাৎ জোহরের পর আপনি এই অসাধারণ জিকিরটি করুন। প্রিয় দর্শক, আপনি যদি আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে আল্লাহ পাকের ওপরে আস্থা ভরসা রেখে যদি আপনি আল্লাহ পাকের এই অসাধারণ নামের জিকিরটি করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হার পেরেশানি হতে আপনাকে মুক্তি দেবেন। টাকা পয়সার অভাব আপনার জিন্দগিতে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এত দেবেন, অল্প দিনের মধ্যে আপনি বড় মালদার হয়ে যাবেন, আপনি বড় ধনী হয়ে যাবেন। এত বড় ধনী হবেন, সমাজের সেরা আল্লাহ পাক আপনাকে মালদার বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি হঠাৎ করে চারিদিক হতে উন্নতি দেখতে পাবেন, হঠাৎ করে চারিদিক হতে উন্নতি শুরু হয়ে যাবে, এত উন্নতি শুরু হয়ে যাবে যে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসাতে এমন উন্নতি এসে যাবে আপনার কল্পনার বাইরে। আপনি চাষ করেছেন, আল্লাহ পাক এমন উৎপাদন, এমন ফসল এবার দেবেন আপনি কল্পনা করতে পারবেন না। শুধু ফসল দেবেন না, ওই ফসলের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে এত দৌলত দান করবেন, এত লাভবান আপনি হতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এক চাষেই আপনাকে এত বড় মালদার বানাবেন, এত বড় ধনশালী বানাবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। এসব হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অসাধারণ পবিত্র নামের জিকিরের বরকতে। আপনি জিকিরটি করুন, আন্তরিকতার সহিত করুন, ইনশাআল্লাহ জিন্দগিতে টাকা পয়সার অভাব কখনো কোনোদিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এদিক হতে আপনাকে গনি বানিয়ে দেবেন, আপনাকে মুস্তাগনা করে দেবেন, আপনাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু টাকা পয়সার দিক দিয়ে নয়, যে কোনো বিষয়ে আপনি অমুখাপেক্ষী হয়ে যাবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন স্বনির্ভরশীল বানিয়ে দেবেন যে আর কোনো কিছুর জন্য, কোনো হাজতের জন্য আপনাকে আর অন্যের মুখাপেক্ষী হতে হবে না, অন্যের কাছে হাত পাততে হবে না, অন্যের কাছে চাইতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই রকম স্বনির্ভর বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ মূল্যবান জিকিরটি করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইজ্জতকে বাড়িয়ে দেবেন, আপনার সম্মান বেড়ে যাবে। এত সম্মান, এত ইজ্জত আল্লাহ পাক আপনাকে দেবেন, সমাজের সেরা সম্মানিত মানুষ আপনিই হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ইজ্জত আপনাকে দিয়ে দেবেন। ঘরে বাইরে সর্বত্র আপনার ইজ্জত হবে, আপনার সম্মান হবে, আপনার গুরুত্ব বাড়বে, আপনার মর্যাদা বাড়বে। সমাজের মানুষ আপনাকে সম্মান দিতে বাধ্য হবে, তাদের অন্তরে আপনার কদর, আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে দুনিয়ার লাঞ্ছনা, দুনিয়ার অপমান, দুনিয়ার বেইজ্জতি হতে আপনি মুক্তি পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম রহম, এই রকম দয়া আপনার উপরে নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ জিকিরটি আপনি করুন। মনের যে আশাগুলো এখনো পূরণ হয়নি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আশাগুলো পূরণ করে দেবেন। এমনভাবে পূরণ হবে আপনি নিজেও বুঝতে পারবেন না যে কিভাবে এটা ঘটে গেল, কিভাবে আমি লাভ করতে পারলাম, কিভাবে আমার জিন্দগিতে এসে গেল, আপনি নিজেও বুঝতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম ভাবে আপনার মনের আশাকে পূরণ করে দেবেন, আপনার হাজত প্রয়োজনকে পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, ঋণের বালা বড় বালা। ঋণের কারণে আপনি যতটা এই দুনিয়ার বুকে চিন্তিত, যতটা আপনি টেনশন এবং প্রেসারির মধ্যে আছেন, ঋণ যদি আপনার ঘাড়ে থাকে, কিয়ামতের দিনেও
আপনি নাজাত পাবেন না, আপনি মুক্তি পাবেন না। যতক্ষণ আপনি ঋণ পরিশোধ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাত পাবেন না। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাল কিয়ামতের মাঠে সেই ব্যক্তিকে আপনার সম্মুখে নিয়ে আসা হবে যার কাছ হতে আপনি ঋণ নিয়েছিলেন। সেই ব্যক্তিকে বলা হবে যে এই ব্যক্তিকে তুমি মাফ করে দাও। তখন সেই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি মাফ করতে পারি, তবে একটি বিনিময়ে আমি মাফ করব, আর সেটি হচ্ছে এই ব্যক্তির আমল নামাতে যত নেকি সওয়াব আছে সবগুলো আমার আমল নামাতে ট্রান্সফার করে দেওয়া হোক, তাহলেই আমি মাফ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই করবেন। এইভাবে করে আপনার আমল নামাতে শুধু গুনাহ রয়ে যাবে, কোনো নেকি কোনো সওয়াব আর থাকবে না। ফলে আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনার সম্মুখে তখন জাহান্নাম থাকবে। প্রিয় দর্শক, পরকালেও আমরা ফেঁসে যাব ঋণ যদি আমরা পরিশোধ করতে না পারি। সুতরাং ঋণের বালা বড় বালা। ঋণ আপনাকে দুনিয়ার বুকে যেমন লাঞ্ছিত অপমানিত করে, মৃত্যুর পরের জিন্দেগিতেও আপনাকে নাজাতের পথে এই ঋণ বিরাট বড় বাধা হয়ে দাঁড়াবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস শুনুন। তিনি বলেছেন যে আমার উম্মতের মধ্যে যারা শহীদ হবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব হবে না। কেননা আল্লাহর রাস্তায় জান দেওয়া এটি হচ্ছে সবচাইতে বড় কোরবানি। আল্লাহ পাকের রাস্তায় যারা জান দেয়, শুধু জান দেয় না, তারা সব কিছু কোরবানি দিয়ে দেয়। ঘর বাড়ি পরিবার বাল বাচ্চা মাতৃভূমি টাকা পয়সা সম্পদ সব কিছু কোরবানি দিয়ে অবশেষে লড়াইয়ের ময়দানে এসে নিজের জানটুকু দিয়ে দেয়। সুতরাং শাহাদতের আমল অনেক বড় আমল। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে যারা শহীদ হবে সকলেই বিনা হিসাবে জান্নাতে যাবে, ওদের কোনো গুনাহের হিসাব হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শেষে বললেন, তবে সেই শহীদ যদি ঋণগ্রস্ত হয়ে শহীদ হয়, যদি তার জিম্মায় ঋণ থাকে, তাহলে এই শহীদ যতক্ষণ পর্যন্ত তার ঋণকে পরিশোধ না করছে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। প্রিয় দর্শক, চিন্তা করুন ঋণ কত বড় বালা, ঋণ কত বড় মুসিবত। সুতরাং আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আপনার মাথায় যদি অনেক টাকার ঋণ থাকে, আপনি এই অসাধারণ জিকিরটি করুন, ইনশাআল্লাহ আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মদত করে দেবেন, চারিদিক হতে আল্লাহ পাক উন্নতি শুরু করে দেবেন, চতুর্দিক হতে আপনি লাভবান হতে থাকবেন। ফলে সহজেই আপনার সব ঋণ পরিশোধ হয়ে যাবে। শুধু ঋণ পরিশোধ হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বড় মালদার করে রাখবেন। আপনি সারা জীবন ধনী হয়ে থাকবেন, টাকা পয়সার অভাব কোনো দিন হবে না। আপনি মুস্তাগনি হয়ে থাকবেন, অমুখাপেক্ষী হয়ে থাকবেন সব বিষয়ে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই আপনাকে অঢেল দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আল্লাহ পাকের এই নামের জিকির। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই আমাদেরকে তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা তোমাদের রবের, তোমাদের প্রতিপালকের নামের জিকির করো। ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার প্রতিপালকের নামের জিকির করো। আল্লাহ পাকের যে নাম আছে, সিফাতি নাম আছে, সেই সিফাতি নামের জিকির করো, এ কথা আল্লাহ পাক বলছেন। আর ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা, সকল বিষয় হতে অর্থাৎ দুনিয়ার সব কিছু হতে নিজের মনোযোগকে হাটিয়ে আল্লাহ পাকের দিকে মনোযোগ করো। একেবারে আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত আল্লাহ পাকের নামের জিকির করো। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা এমনটা করো, আমি তোমাদের সব হাজত পূরণ করে দেব, তোমাদের মনের আশাকে আমি পূরণ করে দেব। এভাবে করে চैन সুকুন শান্তি প্রশান্তি আমি তোমাদের দান করে দেব। এমন চैन শান্তি প্রশান্তি যে তোমার জীবনটা, তোমার লাইফটা একেবারে সুখময় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াদা আল্লাহ পাক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি
তাতমাইন্নুল কুলুব। তোমরা ভালো করে জেনে নাও, মহান রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, হে আমার বান্দারা, তোমরা ভালো করে জেনে নাও, ভালো করে বুঝে নাও, আমার জিকিরের মধ্যে, আমার স্মরণে আছে তোমাদের অন্তরের ইতমিনান, তোমাদের অন্তরের শান্তি, তোমাদের অন্তরের প্রশান্তি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি করুন। আপনার পরিবারে যে অশান্তি চলছে, আপনার পরিবারে যে কলহ বিবাদ চলছে, যার কারণে আপনার অন্তরটা অশান্তিতে ভরে আছে, দুঃখ কষ্টে একেবারে ভরপুর হয়ে আছে, আপনার শান্তি নেই, চ্যান নেই, সুকুন নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এতটা শান্তি দেবেন, এতটা শান্তি দেবেন যে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্তরে শান্তি প্রশান্তি দিয়ে একেবারে ভরপুর করে দেবে। সব কিছু ঠিক হয়ে যাবে, সব হালত শুধরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু তিনি সংশোধন করে দেবেন, ইসলাহ করে দেবেন। কেননা জিকিরকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দাকে অনেক অনেক পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা ভালোবাসেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক নিজে আমাকে বলেছেন, হে আমার নবী, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, আনা মাআহু ইযা যাকারানি, আমার বান্দা যখন আমায় জিকির করে আমি তার সাথে হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। যখনই সে আমার জিকির করে আমি তার সঙ্গী হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আপনার বন্ধু, আপনার সাথী হয়ে যাবে মহান রব্বুল আলামিন। এমনিতে আল্লাহ সুবহানাহু তাআলা সকলের প্রতি তিনি রহম করেন, দয়া করেন এবং সকলের প্রতি তার দৃষ্টি রয়েছে। কিন্তু আপনি যখন জিকির করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস মহব্বত, খাস ভালোবাসা, খাস লাগান, কুরবত, নৈকট্য দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনার প্রতি আল্লাহ পাকের খাস দৃষ্টি থাকবে, দয়া থাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যখন আমায় স্মরণ করে আমিও আমার বান্দাকে স্মরণ করি। বান্দা যখন 5 জনের সামনে, মানুষের সামনে আমায় স্মরণ করে, আমি অসংখ্য ফেরেশতাদের সম্মুখে স্মরণ করি, তার প্রশংসা করি, তার আলোচনা করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কতটা ভালোবাসেন। পবিত্র কোরআনুল কারীমে আরেক জায়গায় তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের সঙ্গে থাকি, তোমরা যেথায় থাকো, অর্থাৎ ঘরে থাকো, বাইরে থাকো, সফরে থাকো, হার অবস্থাতে আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সাথে থাকি। অর্থাৎ আমার সাহায্য, আমার রহমত, আমার মদদ তোমাদের সাথেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এইভাবে করে একজন জিকিরকারীকে, আল্লাহ পাকের স্মরণকারীকে তিনি ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ভালোবাসার ওসিলাতে, এই মহাব্বতের বরকতে কাল কিয়ামতের মাঠে আপনি নাজাত পাবেন, আপনি মুক্তি পাবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যারা আল্লাহ পাকের নামকে স্মরণ করবে, আল্লাহ পাকের নাম সমূহকে মুখস্থ করবে, অথবা আল্লাহ পাকের নামের জিকির করবে, দাখালাল জান্নাহ, মৃত্যু হলেই তারা সরাসরি জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অসাধারণ নামের জিকিরটি আপনি করুন। দুনিয়ার বুকেও আপনি একজন সফল মানুষ হবেন, মৃত্যুর পরে আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই অসাধারণ সিফাতি নামটি কি। প্রিয় দর্শক, সেই সিফাতি নামটি আমরা যখন পড়ব, পাঠ করব, তার আগে আমরা অজু করে নেব। অর্থাৎ অজু অবস্থায় আমরা আমলটি করব। অজু থাকলে আলহামদুলিল্লাহ, অজু নতুন করে করতে হবে না। যদি অজু না থাকে তাহলে আপনি অজু করবেন। অজু যদি আপনি করেন, তা অজুর পর আপনি কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, একদম নির্জন জায়গায়। সেই জায়গায় বসে আপনার মনোযোগ, আপনার ধ্যান গোটা দুনিয়া হতে, সব বিষয় হতে হটিয়ে আপনি এক আল্লাহ পাকের দিকে করবেন। আল্লাহ পাকের ওপরে আস্থা ভরসা রেখে ফুল ইয়াকিন বিশ্বাস নিয়ে আপনি জিকিরটি শুরু করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, নিজের জীবনের যাবতীয় গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। প্রিয় দর্শক, আপনি যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা
ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করে নেবেন। এরপর আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মহাব্বতের সঙ্গে, ভালোবাসা এবং গুরুত্ব মহত্বের সঙ্গে আপনি দরুদ শরীফটি একবার পড়বেন। এরপর আপনি আল্লাহ পাকের এই পবিত্র নামে জিকিরটি শুরু করবেন। আপনি 100 বার পড়বেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে ইয়া রাফিউ, ইয়া রাফিউ, ইয়া রাফিউ, ইয়া রাফিউ। প্রিয় দর্শক, বিশুদ্ধভাবে এবং আন্তরিকতার সহিত আপনি জিকিরটি করুন। আপনার আন্তরিকতা, আপনার বিশ্বাস, আপনার তাওয়াক্কুল, ভরসা আপনার সব কিছু পাইয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দ্রুত সাহায্য করবেন। ফলে আপনার সব বিপদ সমস্যা দূর হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দুনিয়ার জিন্দেগিতে সবচাইতে বড় মালদার, সবচাইতে বড় সুখী, সবচাইতে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামের জিকিরটি করতে। প্রিয় দর্শক, আপনি জোহরের পর 100 বার এক জায়গায় বসে বিরামহীনভাবে এই জিকিরটি আপনি করবেন। প্রিয় দর্শক, কষ্ট করে ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন। দুনিয়া এবং পরকাল উভয় জাহানে, উভয় জিন্দেগিতে আমাদেরকে যেন সুখী করেন। আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি এবং কিয়ামতের দিনে আমরা যেন বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস লাভ করতে পারি। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।